ওয়েলকাম। আজ বানাবো শীতের পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি। পালং শাক নিয়েছি, বেশ পাতার দিকে নিয়েছি, গোড়ার দিকটা অনেকটাই কেটে বাদ দিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছের মাথা, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকটা একটু ভাপিয়ে নেব, সেই জন্যে কড়াতে বসিয়ে দিলাম, চাপা দিয়ে একটু ভাপিয়ে নেব। এদিকে ইলিশ মাছের মাথায় ভালো করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখব। ইলিশ মাছের মাথা যে কোনো তরকারিতে পড়লে তার টেস্টই আলাদা হয়ে যায়। আর সেটা যদি শীতকালের পাঁচমিশালি সবজিতে হয় তাহলে তো কথাই নেই। তেলের মধ্যে মাথাটা ছেড়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করব না, একটু রসুন, শুধুমাত্র কিছু মশলা দিয়ে রান্নাটা করব। দেখো, আনাজ নিয়েছি, বেগুন, মূলো, আর আলু আছে, সিম আছে, নানা রকম সবজি দেওয়া যায়। আমি এই কটা সবজি নিয়েছি। ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। এবারে চাপা দিয়ে দিয়ে আনাজটাকে একটু ভেজে নেব। আর এদিকে মশলা নিয়ে নিচ্ছি। মশলার মধ্যে কিছুই না, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা নিলাম। আদা বাটার সাথে কাঁচা লঙ্কা বাটা আছে। তো এই মশলা, অন্য কোনো মশলা পড়বে না। আর এদিকে 4 কোয়া রসুনকে আমি একটু ছোটো করে আনাজের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা আগে দেওয়া দরকার ছিল, ফোড়নের সময় দেওয়া দরকার ছিল, কিন্তু এখন দিলাম। যাই হোক, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু গন্ধটা বেরিয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে কষিয়ে নেব। তেল প্রায় ছেড়েই এসেছে। মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নেব। আর যে ভাপিয়ে রেখেছিলাম পালং শাক, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে চাপা দিয়ে একটু রান্না করে নেব। আর সবশেষে দেব একটু মিষ্টি। মিষ্টি না দিলে কিন্তু কোনো রকম আনাজের তরকারিতে, আনাজের রেসিপিতে কিন্তু ভালো হয় না। আমার রান্না প্রায় শেষ। দেখো, একটু চিনি দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক। তো তোমরা করে বলো কেমন হয়েছে। আজকে আমার এই পর্যন্তই।